পার্থর কোটি কোটি টাকা কার পকেটে? এই মুহূর্তের সব থেকে বড় খবর, যে খবরে মুহূর্তে তোলপাড়। একদিকে এসআইআর, ঠিক অপরদিকে 2026-এর বিধানসভা নির্বাচনের চলছে প্রস্তুতি। তৃণমূল বলছে আবার সরকার গড়বে, বিজেপি বলছে এবার তৃণমূলের পতন, বিজেপির সরকার। ঠিক এই মুহূর্তে আবার একবার নিয়োগ দুর্নীতি মামলা সামনে এসেছে এবং সেই নিয়োগ দুর্নীতি মামলায় কিংপিং, গডফাদার যাকে বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকার সম্পত্তি দেখে ইডির চক্ষু চড়ক গাছ। প্রশ্ন উঠেছে, কার পকেটে গেল পার্থর কোটি কোটি টাকা? পার্থর হলফনামা দেখে চমকে উঠল ইডি। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আয় এবং সম্পত্তির সরকারি খতিয়ান প্রকাশ্যে আসতেই ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। আপনারা সকলে জানেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা গ্রেপ্তার হয়েছিলেন, যদিও তারা এই মুহূর্তে জামিন পেয়েছেন এবং হলফনামা অনুযায়ী বছরের পর বছর পার্থের যে অর্থের হিসাব, সেখানে বার্ষিক আয় কমতে দেখা গিয়েছে। 2021 সালের হিসেবে পার্থর হাতে নগদ ছিল, আপনাদেরকে জানিয়ে রাখি, $1,48,676। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিল মোট প্রায় $64,055, $55 লক্ষ। এই যে এত টাকা এবং একটি এলআইসি পলিসিতে 25 লক্ষ টাকা, সব মিলিয়ে আনুমানিক তার অস্থাবর সম্পত্তি মোট যেটা মূল্য হিসাবে ধরা হচ্ছে $90,94,860। এবং এই হলফনামায় স্থাবর সম্পত্তি হিসেবে নাকতলার একটি বাড়ি দেখানো হয়েছে, যা তিনি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, যার বর্তমান বাজার মূল্য $25 লক্ষ। হলফনামায় তার নামে কোনো জমি, বাণিজ্যিক বাড়ি, সোনা গয়নার উল্লেখ নেই। গ্রেপ্তারের সময় যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল আপনারা জানেন তার বান্ধবীর বাড়ি থেকে, তার সঙ্গে হলফনামায় জমা দেওয়া তথ্যের ফারাক রয়েছে এবং এই তথ্য নজরে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে। তাহলে সেই টাকা কার টাকা ছিল? প্রশ্ন উঠছে, তৃণমূলের এই মন্ত্রীর যে প্রচুর সম্পত্তি এবং উদ্ধার হওয়া সম্পত্তির মধ্যে যে ফারাক, সেটাও কিন্তু ভাবাচ্ছে ইডিকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? নিয়োগ দুর্নীতির টাকার সঠিক হিসেব কি রয়েছে? প্রশ্ন উঠছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।